একটু যদি মনে করে দেখো, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে স্কেলার পটেনশিয়াল, ইলেকট্রিক স্কেলার পটেনশিয়াল যেটা, সেটা ডিফাইন করছিলাম হচ্ছে একটা নাল আইডেন্টিটি থেকে। সেখানে আমরা দুইটা নাল আইডেন্টিটি দেখাইছিলাম। তো দুইটা নাল আইডেন্টিটি, সেকেন্ড যে নাল আইডেন্টিটিটা সেটা ছিল হচ্ছে এটা, যে তুমি যে কোনো একটা ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করে যদি সেটার সরি, যে কোনো একটা ভেক্টরের কার্ল বের করে যদি সেটার ডাইভারজেন্স নাও, সেটা অলওয়েজ জিরো হবে। এক। দুই হচ্ছে ফার্স্ট পোস্টুলেটটা ম্যাগনেটোস্ট্যাটিক্স এর, সেটা থেকে আমরা জানি হচ্ছে আম, একটা স্টেডি ম্যাগনেটিক ফিল্ডের ডাইভারজেন্স অলওয়েজ জিরো হয়। তো একটা সামথিং ভেক্টরের কার্লের ডাইভারজেন্স সবসময় জিরো হচ্ছে, আর বি এর ডাইভারজেন্স সবসময় জিরো হচ্ছে। সো এই দুইটাই কোয়েশ্চেনকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমি কি বি কে আসলে কোনো একটা ভেক্টরের কার্ল হিসেবে ডিক্লেয়ার করতে পারি না? অনেকটা ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা যেভাবে স্কেলার পটেনশিয়াল ডিফাইন করছিলাম, ওইরকম ভাবেই আর কি এই জিনিসটাও ডিফাইন করে আসছি। তো এই যে এ ভেক্টর, সেটাকে বলা হয় হচ্ছে ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল। ঠিক আছে? তো বেসিক্যালি তোমার এই জিনিসটা ফ্লাক্সের সাথে রিলেটেড। এই যে তোমার আসলে বিটা আসলে কি ফ্লাক্স ডেনসিটি, তাই না? মানে তোমার হচ্ছে গিয়ে বা ইলেকট্রিক মানে বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড আর কি। ম্যাগনেটিক ফিল্ড মানে কি, একটা জিনিস এক্সিস্ট করে, মানে তোমার যে কোনো কারণেই হোক, কারেন্ট ফ্লো এর কারণেই হোক বা অন্য কোনো কারণে হোক, একটা ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করে। তো সেটার কি অনেকগুলো ফ্লাক্স লাইন আঁকতে পারি না আমরা? এই ফ্লাক্স লাইন বা ফ্লাক্স গুলা হচ্ছে আমাদের এ এর সাথে রিলেটেড। ঠিক আছে? তো এ এর কার্লকে আমরা বি হিসেবে ডিফাইন করতেছি। ঠিক আছে, নাল আইডেন্টিটি থেকে। তো এই এটাকে বলা হচ্ছে ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল, এটার ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার। তো এটা যদি স্কেলার পটেনশিয়াল হইতো তাহলে কোনো সমস্যাই ছিল না। এই জিনিসটাকে আমরা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে স্কেলার পটেনশিয়াল যেভাবে ডিফাইন করছি ওভাবে ডিফাইন করতে পারতাম। বাট যেহেতু এটা একটা ভেক্টর, সো এখানে আমাকে একটা ভেক্টরকে ওয়েল ডিফাইন করতে হইলে দুইটা জিনিস ফিক্স করে দিতে হবে। একটা হচ্ছে তার ডাইভারজেন্স, একটা হচ্ছে তার কার্ল। ঠিক আছে? তো কার্লটা অলরেডি ডিফাইন হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে কি আমি তো এই ইকুয়েশন থেকে যখন বের করছি, এ এর কার্ল ইকুয়ালস টু বি, এভাবেই ডিফাইন করে ফেলছি অলরেডি। সো আমার খালি বাকি থাকে হচ্ছে ডাইভারজেন্সটা বের করা। সেটার জন্য আমরা একটা জিনিস অ্যাপ্লাই করব, এখানে একটা কনসেপ্ট অ্যাপ্লাই করব। একটু যদি খেয়াল করে দেখো, আমাদের সেকেন্ড ফান্ডামেন্টাল পস্টুলেটটা কি ছিল? বি এর ক্রস প্রোডাক্ট নিলে মিউ নট জে আসে, তাই না? তো বি এর জায়গায় আমি যদি এখন এই যে জিনিসটা পাইলাম, এ বসায় দিই, কার্ল অফ এ, মানে কার্ল অফ এ, এই জিনিসটা যদি বসায় দিই তাহলে কি আসবে? কার্ল অফ মিউ নট জে, তাই না? ও সরি, মানে শুধু মিউ নট জে আসবে, কারণ আমি তো কেবলমাত্র বি এর জায়গায় হচ্ছে জাস্ট এই প্লেস হোল্ডারটা বসাইছি এখানে। তো এই যে লেফট হ্যান্ড সাইডের যে মানে কোয়ান্টিটিটা, সেটার একটা ফর্মুলা আছে। এটা তোমাদের আসলে ভেক্টরের পড়ানোর কথা ছিল, এটা আমি রিপিট করবো না, জাস্ট ফর্মুলাটা একটু মনে রাখলেই হবে তোমাদের। তো তোমাদের যদি কখনো এই প্রুফটা আসে পরীক্ষায়, তাহলে আমি এই ফর্মুলাটা দিয়ে দিব, কারণ যেহেতু এটা এই সিলেবাসের পার্ট না আর কি। যে যে কোনো ভেক্টরের কার্ল নিয়ে সেটার যখন আবার কার্ল নিবা, মানে কার্ল অফ এ ভেক্টর, এটার ফর্মুলাটা হচ্ছে মানে এ ভেক্টরের ডাইভারজেন্স নিলে কি হয়, একটা স্কেলার আসে। তো এ এর ডাইভারজেন্সের গ্রেডিয়েন্ট, ঠিক আছে, মাইনাস হচ্ছে এ এর ল্যাপ্লাসিয়ান, এ ভেক্টরের ল্যাপ্লাসিয়ান। এখন আমরা যখন স্কেলারের ল্যাপ্লাসিয়ান পড়ছিলাম, তখন সেটার একটা স্পেসিফিক ডেফিনেশন দিছিলাম আমরা, তাই না? যে আমরা হচ্ছে আম, কোন একটা গ্রেডিয়েন্টের ডাইভারজেন্স নিলে সেটাকে বলতাম হচ্ছে গিয়ে একটা স্কেলারের ল্যাপ্লাসিয়ান। বাট ভেক্টরের ল্যাপ্লাসিয়ান ওভাবে ডিফাইন হয় না। ঠিক আছে, ভেক্টরের ল্যাপ্লাসিয়ান একটু আলাদাভাবে ডিফাইন হয়। তো আমরা হচ্ছে এই ল্যাপ্লাসিয়ানটা এই ইকুয়েশন থেকে ডিফাইন করবো। তো মনে করো আমি যদি এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তো এখানে থাকবে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ মাইনাস কার্ল অফ এ। ঠিক আছে? সো বেসিক্যালি এখানে আসলে ভেক্টরের ল্যাপ্লাসিয়ানটা ডিফাইন হয় হচ্ছে এই ইকুয়েশন দিয়ে। ঠিক আছে? তো এটা একটু দেখতে মানে ট্রিকি আর কি। তো এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অফ আ ভেক্টর। স্কেলারের যখন আমি ল্যাপ্লাসিয়ান নেই, সেটা একটা স্কেলার হবে অবভিয়াসলি। তো ভেক্টরের যদি আমি মানে একটা ল্যাপ্লাসিয়ান নেই, তো সেটা একটা ভেক্টর হবে। কেন? কারণ দেখো, তুমি যখন আসলে এটা ডাইভারজেন্স নিয়ে একটা গ্রেডিয়েন্ট নিতেছো, গ্রেডিয়েন্টের রেজাল্ট কি? একটা ভেক্টর। মাইনাস তুমি যখন এর কার্ল করতেছো, সেটা একটা ভেক্টর, তার আবার কার্ল করতেছো, সেটাও একটা ভেক্টর। ভেক্টর মাইনাস ভেক্টর ভেক্টরই হবে। তো যদি এটা ভেক্টর হয়, তাহলে তুমি আসলে এই কোয়ান্টিটিটাকে আরবিট্রারিলি তুমি তিনটা কম্পোনেন্ট হিসেবে লিখতে পারো। ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা খালি কার্টেসিয়ান কোঅর্ডিনেট চিন্তা করব, কারণ এটা অন্য কোঅর্ডিনেট সিস্টেমের জন্য জিনিসটা অনেক কমপ্লেক্স আকার ধারণ করে আর কি। তো আমাদের জাস্ট কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা চিন্তা করলেই হবে। কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জন্য আমি জিনিসটাকে লিখতে পারি হচ্ছে শুধুমাত্র ax এর, মানে ax কিন্তু স্কেলার, তাই না? একটা ভেক্টর যখন আমরা ডিফাইন করি, সেটাকে আমরা ax ডিরেকশন বরাবর, ay ডিরেকশন বরাবর, az
az ডিরেকশন বরাবর এভাবে ডিফাইন করতে পারি, ঠিক আছে? তো এখানে ax ay az তারা নিজেরা মানে ক্যাপিটাল যেগুলা কিন্তু নিজেরা কিন্তু এক একটা স্কেলার। তো আমি যখন এই কোয়ান্টিটিটা লিখলাম, এখানে ax টা হচ্ছে স্কেলার এবং স্কেলারের ল্যাপ্লাসিয়ানের ডেফিনিশন কিন্তু আমরা আগেই দিয়ে আসছি, ঠিক আছে? তো এভাবে আমরা একটা আরবিট্রারি ফরম্যাটে তিনটা কম্পোনেন্ট হিসেবে জিনিসটাকে ভাগ করে লিখতে পারি। অলরাইট। তো এই জিনিসটা আপাতত একটু মনে রাখো। আমরা এখানে অন্য একটা কাজ করব, দেখো। এই ফর্মুলাটা আমরা যদি এখন এই ইকুয়েশনের এখানে বসায় দিই, তাহলে আমাদের কি আসতেছে একটু দেখি। লেফট হ্যান্ড সাইডে হচ্ছে কার্ল অফ এ, সেটার জায়গায় আমি এই পুরা জিনিসটা বসায় দিব। তো বসায় দিলে কি আসবে সেটা কালো কালিতে দেখাই, যে গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ মাইনাস ভেক্টর ল্যাপ্লাসিয়ান অফ এ ইকুয়ালস টু মিউ নট জে। তো এই ইকুয়েশনটায় আমি এখন কিছু ভ্যালু সেট করে নিব আমার সুবিধার জন্য, ঠিক আছে? সবকিছু এখানে আসলে আমি আমার নিজের সুবিধার জন্য, কারণ এই ভেক্টরটাকে আমি এখন ডিফাইন করতেছি, ঠিক আছে? মনে আছে আমরা যখন পটেনশিয়াল ডিফাইন করছিলাম, আমরা কিন্তু আউট অফ নোহোয়্যার বলে দিছি, যে ইনফিনিটিতে পটেনশিয়াল হচ্ছে জিরো। দেন ওখান থেকে তুমি যখন চার্জের কাছে নিয়ে আসবা অন্য একটা টেস্ট চার্জকে, তখন আস্তে আস্তে তোমাকে অ্যাডিশনাল কাজ করতে হবে বাইরের এজেন্টকে। তো ওইভাবে হচ্ছে আমরা পটেনশিয়ালকে ডিফাইন করতাম। এই যে ইনফিনিটিতে যে পটেনশিয়াল জিরো, এটা আমাকে কে বলছে? এটা আমি কোত্থেকে পাইছি? এটা তো আমি মানে এক্সপেরিমেন্ট করে বা এরকম কিছু বের করিনি। এটা হচ্ছে আমি একটা রেফারেন্স পয়েন্ট সবসময় ধরে নিই যে ইনফিনিটিতে পটেনশিয়ালটা জিরো হবে, ওটা আমরা রেফারেন্স ধরে নিছি। ওইটার রেসপেক্টে বাদ বাকি সব জায়গার পটেনশিয়াল আমরা ক্যালকুলেট করছি। তো এখানেও হচ্ছে আমরা একটা কাজ করে নিব। আমরা হচ্ছে অলরেডি জানি যে এ এর কার্ল হচ্ছে বি, একটা জিনিস ডিফাইন হয়ে গেছে। এখন বাদ বাকি আরেকটা যে কন্ডিশন, যে ডাইভারজেন্স, সেটাকে আমরা জিরো ধরে নিতে পারি। মানে এটা আমরা আরবিট্রারি ভ্যালু নিতে পারি, 5 ধরতে পারি। তো এটাকে আমরা জিরো ধরলে সুবিধা হবে কি, আমাদের এই ইকুয়েশনটা অনেক সিম্পলিফাই হয়ে গিয়ে তোমার ল্যাপ্লাসিয়ানের একটা সুন্দর ফরম্যাট আসবে। এবং দুই হচ্ছে আমরা আসলে কি ওই যে ইনফিনিটিতে স্কেলার পটেনশিয়াল জিরো, ওভাবে যে মানে যেভাবে ডিফাইন করে ফেলছিলাম, এখানে এ এর ডাইভারজেন্স ইকুয়ালস টু জিরো, এটাও কিন্তু আমাদের ধরে নেওয়ার উপর। আমরা অন্য ভ্যালু ধরে নিতে পারতাম, তো এটা যদি জিরো ধরে নেই তাহলে আমাদের সুবিধা হবে। সো আমরা ধরে নিব ডাইভারজেন্স অফ এ ইকুয়ালস টু জিরো। সো এ কিন্তু আমার ঠিক মতো পিন পয়েন্টেড হয়ে গেল, এর কার্ল হচ্ছে বি এবং এর ডাইভারজেন্স হচ্ছে জিরো। তো এর ডাইভারজেন্স যদি জিরো ধরে নেই, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে ভেক্টর ল্যাপ্লাসিয়ান অফ এ ইকুয়ালস টু মাইনাস মিউ নট জে ভেক্টর, ঠিক আছে? তো তুমি যদি এখন এটাকে এটা এই ইকুয়েশনটা একটা নাম আছে, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে, সরি এখানে বলে হচ্ছে এটাকে ভেক্টর পয়েসনস ইকুয়েশন। পয়সনস ইকুয়েশনটা যদি তোমাদের মনে থেকে থাকে, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে যেটা পড়ছিলাম, সেই পয়সনস ইকুয়েশনটা ছিল হচ্ছে এরকম, ঠিক আছে? তো দেখো, তুমি যদি এটা একটা স্কেলার পয়সনস ইকুয়েশন আর কি, তুমি যদি ভেক্টর পয়সনস ইকুয়েশনের সাথে তুলনা করো, তাহলে দেখবা কি একটা ল্যাপ্লাসিয়ান অপারেটর আছে, এখানে একটা স্কেলার ছিল, এখানে একটা ভেক্টর আছে এ, এখানে হচ্ছে একটা মাইনাস আছে, একটা মাইনাস আছে। তো আগে ছিল হচ্ছে রো বাই এপসাইলন নট, এখন আমি বলছি যে 1 বাই এপসাইলন নট এর জায়গায় আমরা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্সে মিউ নট ইউজ করব। তো মিউ নট আছে, এবং যেখানে আমরা চার্জ ডেনসিটি ইউজ করতাম সেখানে আমরা কারেন্ট ডেনসিটি ইউজ করতেছি, ঠিক আছে? সো জিনিসটা মিল আছে। তো আমি এখন এটাকে আসলে তিনটা উপাংশে ভাগ করে দিতে পারবো। তো ax যদি নাও, ax এর জন্য আসবে হচ্ছে মাইনাস মিউ নট jx। তোমার বেসিক্যালি কি, যেও তো একটা ভেক্টর, সো তারও তো ax ay az বরাবর তিনটা কম্পোনেন্ট আছে। তো তুমি হচ্ছে তিনটা ভাগে এটাকে ভাগ করে লিখতে পারবা, ঠিক আছে? সরি, এটা z হবে। এগুলো আবার কি হয়ে গেছে, এখানে যেহেতু আমি ax ইউজ করছি jx ইউজ করছি, এগুলো কি আবার স্কেলার, সো এগুলো আবার কিন্তু স্কেলার পয়সনস ইকুয়েশন হয়ে গেছে, ঠিক আছে? তো ভালো কথা। এখন একটা জিনিস একটু খেয়াল করো, আমরা যখন স্কেলার ইলেকট্রিক পটেনশিয়ালটা পড়ছিলাম, তখন আমরা দেখছি যে একটা পয়েন্টের সরি একটা এক্সটেন্ডর অবজেক্টে তুমি যদি একটা, মনে করো একটা এক্সটেন্ডর অবজেক্ট আছে, সেই অবজেক্টটার জন্য তুমি কোনো একটা ডিস্টেন্স দূরে পটেনশিয়াল বের করতে চাও। তো পটেনশিয়ালটা আমরা কি ইকুয়েশন দিয়ে বের করতাম? 1/4πε0। একটু রিক্যাপ করে আসবার কি যদি মনে না থাকে, 1/4πε0 রো ডিভি বাই আর, ঠিক আছে? আরটা হচ্ছে তোমার যে এক্সটেন্ডেড অবজেক্টে তুমি যেই ছোট একটা এলিমেন্টাল ভলিউম নিয়েছো, সেটা থেকে তোমার টার্গেট পয়েন্টের ডিস্টেন্স, ঠিক আছে? তো এটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল আর কি। তো এটা হচ্ছে এই ইকুয়েশন হচ্ছে তোমার স্কেলার পয়সনস ইকুয়েশন ছিল, এবং সেখান থেকে তুমি যে পটেনশিয়াল ক্যালকুলেট করে এক্সটেন্ডেড অবজেক্টের জন্য সেটা ফর্মুলা ছিল এইটা। তো এই কনসেপ্টটাকে আমি যদি এখন এই ইকুয়েশন তিনটাতে আসলে এক্সটেন্ড করে দেই, তাহলে আমি কি পাবো একটু দেখো।
ax টা পেয়ে যাব তাহলে আমি 1/4πε0 লিখছি, তাই না? তো 1/4π টা এখানে থেকে যাবে। 1/ε0 এর জায়গায় আমি ম্যাগনেটোস্ট্যাটিক্সে কি ইউজ করি? মিউ নট। সো এখানে মিউ নট আসবে। তো মিউ নট বাই 4π। অলরাইট? তো মিউ নট বাই 4π আসলো। ইন্টিগ্রেশন অফ, এখানে কি ছিল? রো। তাহলে এখানে কি আসবে? jx। সো jx আসলো, dv আসবে একটা, যেহেতু আমি ভলিউম ইন্টিগ্রাল করতেছি আর কি। তো আর হচ্ছে ডিস্টেন্স। তো এরকম আর কি কনসেপ্টটা। তো সিমিলার একটা ইকুয়েশন আমি এ ওয়াই এর জন্য লিখতে পারি, জে ওয়াই ডিভি আর। আর সিমিলার ইকুয়েশন আমি এ জেড এর জন্য লিখতে পারি, মিউ নট বাই 4π ভি প্রাইম জে জেড ডিভি বাই আর। আচ্ছা, এখানে আমি ভি প্রাইম দিছি, তো ভি প্রাইম দিতে পারো, না দিতে পারো। আমরা বলছি যে সোর্সের কোনো কথা যদি আমরা চিন্তা করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইম দিতে হয়, তো না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। তো অ্যাজ এ হোল আমরা এ কে ডিফাইন করতে পারি হচ্ছে এই ভেক্টর হিসেবে, মিউ নট ডিভাইডেড বাই 4π ভি, মানে ভলিউম যেটা ইন্টিগ্রাল, জে ডিভি বাই আর। ঠিক আছে? তো এই যেটা আসলে কি কারেন্ট ডেনসিটি, এবং এই ভলিউমটা মানে কি, মনে করো তুমি একটা ভলিউম ধরছো, এই ভলিউম দিয়ে আসলে কারেন্ট ডেনসিটি কতটুকু বের হইতেছে সেটা। ঠিক আছে? তো এরকম। তো এই ইকুয়েশনটা একটু মনে রাখবা, লাস্টের যে ইকুয়েশনটা, সেটা মানে ইকুয়েশনটা পুরোটা আমরা কিভাবে আনছি এর, সেটা মনে রাখবা, এবং লাস্টে এই পোর্শনটা মনে রাখবা, কারণ আমরা যখন একটু পরে বায়োট সেভার্ট ল পড়বো তখন আমাদের সেটা কাজে লাগবে। ঠিক আছে? তো একটা জিনিস একটু খেয়াল করো, আমরা এই যে এটা বের করছি, এটা আসলে কাজ কি? মনে করো তুমি আসলে এক, মানে বি ডট ডিএস এই ভ্যালুটা ক্যালকুলেট করতে চাও। তো একটা ক্লোজড সারফেসে যদি তুমি, সরি, একটা ওপেন সারফেস, এটা মনে করো একটা ওপেন সারফেসের মধ্যে তুমি হচ্ছে বি ডট ডিএস এই ভ্যালুটা মানে ক্যালকুলেট করতে চাও। তো মনে করো এরকম একটা ওপেন সারফেস আছে। তো এটার মানে কি আসলে, তোমার যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটার কতগুলা ফ্লাক্স এর মধ্যে দিয়ে পার হয়ে যেতেছে, তাই না? যে কোনো সারফেস ইন্টিগ্রাল মানে কি, ওই সারফেসের মধ্যে দিয়ে কতটুকু ফ্লাক্স অতিক্রম করতেছে সেটা। তুমি তাহলে মনে করো বি এর জায়গায় এখন এই কন্ডিশনটা লিখলা, সরি এই ইকুয়েশনটা লিখলা। তো কোন একটা কার্ল কোয়ান্টিটি সারফেস ইন্টিগ্রাল, ওপেন সারফেস ইন্টিগ্রাল, সেটা ইকুয়ালস টু যদি আমরা স্টোকস থিওরেম খাটাই, সেটা এখন কি হয়ে যাবে আসলে? সেটা হয়ে যাবে হচ্ছে a ডট ডিএল, তাই না? ক্লোজড লুপ ইন্টিগ্রাল, যেখানে লুপটার এই যে এই কন্ট্রোলটা আসলে কোনটা, এই কন্ট্রোলটা হচ্ছে তোমার এই ওপেন সারফেসটা আসলে যে লাইনটা ক্রিয়েট করছে সেই লাইনটা। ঠিক আছে? এই লাইন বরাবর। তো তার মানে কি, আমি আসলে a ডট ডিএল করলে আমি কি পাইতেছি? যেই ডিএল বরাবর, যে কন্ট্রোলটা বরাবর আমি আগাইতেছি, সেই কন্ট্রোল বরাবর আমি এ ডট ডিএল এ ডট ডিএল এ ডট ডিএল এ ডট ডিএল করলে আমি আসলে কি পাইতেছি? এই কন্ট্রোলটা যেই এরিয়াটা কভার করতেছে সেই এরিয়াটার মধ্যে দিয়ে কতটুকু ফ্লাক্স বের হয়ে যেতেছে সেটা পাইতেছি। আবার বি ডট ডিএস যদি আমি করি, তাহলেও আমি কি পাইতেছি? তোমার এই একবারে এই সারফেসটার উপর সাথে পারপেন্ডিকুলারলি কতটুকু বি বের হয়ে যেতেছে সেটা পাইতেছি। তার মানে দুইটাই আসলে কি, কতটুকু ফ্লাক্স বের হয়ে যাইতেছে সেটা ডিনোট করে, তাই না? এটাকে যদি আমি সাই নামে দেই আর কি, টোটাল ফ্লাক্স। তার মানে এ ভেক্টরটা আসলে ফ্লাক্স এর সাথে রিলেটেড। ঠিক আছে? এ এর লাইন ইন্টিগ্রাল নিলে আমি ফ্লাক্স পাবো, অথবা বি এর সারফেস ইন্টিগ্রাল নিলে আমি ফ্লাক্স পাবো। তো এই ভেক্টরটা তাহলে আসলে কোন দিক বরাবর বলতো? বি এর সাথে পারপেন্ডিকুলার। ঠিক আছে? মানে কারণ কি, আসলে বি টা হচ্ছে তোমার এই সারফেস বরাবর না, তো বি টা হচ্ছে এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার, এবং এই সারফেসে তুমি যখন কন্ট্রোল ইন্টিগ্রালটা করতেছো বা লাইন ইন্টিগ্রালটা করতেছো, তখন তুমি আসলে কি এই কন্ট্রোল বরাবর আগাইতেছো, এবং এটাও ওই বরাবরই আছে। সো এটা বি টার সাথে পারপেন্ডিকুলার হইতেছে।